নমস্কার। সন্ধ্যের আরতিক ভজনের পরে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আমাদের শ্রদ্ধা, প্রণাম, ভক্তি, ভালোবাসা নিবেদন করে এই বি গুড ডু গুড চ্যানেলের প্রতিটি অনুরাগীবৃন্দ বা ভক্তবৃন্দ, আমার পিতৃসম, আমার মাতৃসম, তাদের প্রত্যেকের শ্রীচরণে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার শ্রদ্ধা, প্রণাম, ভক্তি ও ভালোবাসা জ্ঞাপন করি। আমি জ্ঞাপন করি আমার সমবয়স্ক যারা রয়েছেন তাদের জন্য, আমার প্রত্যেকের জন্য আমার শুভ কামনা, যাতে আগামী দিনগুলো তাদের প্রত্যেকের জীবনের মধুরময়, সুখময় হয়, সেই কামনাটুকুই আমি গৌরী মায়ের কাছে করব। আর তার সঙ্গে এই আমি রামকৃষ্ণ সংঘের তরফ থেকে যে আমি প্রতিনিধিত্ব করি, সেই রামকৃষ্ণ সংঘের যে কর্ণধার, যিনি প্রতিষ্ঠাতা, একজন প্রবাদপ্রতিম মানুষ, মানুষ বললে ভুল হবে, যিনি জীবন্ত এক সন্ন্যাস জীবন দেখিয়ে দিয়ে গেলেন, আদর্শের পথ তিনি দেখিয়ে দিয়ে গেলেন, যে সেই আদর্শের পথে থাকলে, তাকে অনুসরণ করলে কিভাবে জীবনে উত্তরণ করা যায়। সেই পূজ্যপাদ শ্রী বিশ্বনাথ বসুর চরণে আমার শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা জানাই। আমি ভালোবাসা জানাই যিনি আমাকে খুব ইন্সপায়ার করেন এই গৌরী মায়ের কথা বলার জন্য, শ্রদ্ধেয় অজয় বাবু, যার পাঠ আপনারা প্রতিনিয়ত শুনে থাকেন। সেই অজয় বাবুকেও আমার আমার প্রণাম, শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা ভালোবাসা জানাই এই চ্যানেলের আরেকজন মানুষ, যার সঙ্গে আমার কিছুদিন আগে ওই একটা পাঠচক্রতে পরিচয় হয়েছিল, প্রতাপ বাবু, যার সঙ্গে আমার এই দূরাভাষ, এই ইলেকট্রনিক গেজেটের মাধ্যমে একটা পরিচয় হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমি যখন সেই পাঠচক্রে গেলাম, ওনার সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় হলো এবং আমি সেই ওনাকে বেশ আলিঙ্গন করলাম এবং ওনার সঙ্গে আমার পরিচয় করে খুবই ভালো লাগলো এবং ওনাকেও আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা জানাই। আরও অনেক বিশিষ্টজনেরা গেছিলেন যারা এই গ্রুপের সঙ্গে রয়েছেন। আমি তো এর সঙ্গে বেশি দিনের আমার পরিচয় নয়, তো যে কদিনের মধ্যে পরিচয় হয়েছে, যারা যারা প্রত্যেকে রয়েছেন, প্রত্যেকের জন্য আমার অকৃত্রিম ভালোবাসা, স্নেহ, অকৃত্রিম ভালোবাসা, ভক্তি, প্রণাম, এগুলো আমি নিবেদন করি। যাই হোক, আজকে হচ্ছে গৌরী মায়ের চতুর্থ পর্ব। তো গতবারে তো বলেছিলাম গৌরী মায়ের কথা, তো আজকে আমি যেটা বলবো, যেটা দিয়ে শুরু করব, একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। গল্পটা খুব সুন্দর গল্প। পড়ে আছিস পড়ে থাক, ধরে আছিস ধরে থাক। তা পড়ে আছিস পড়ে থাক, ধরে আছিস ধরে থাক, এটাই হচ্ছে ক্যাপশন। তো পড়ে আছিস পড়ে থাকের গল্পটাই হচ্ছে একটা ব্যাঙ আর একটা সাপের গল্প। ব্যাঙ আর সাপ দুজনেই অত্যন্ত ক্ষুধার্ত, প্রায় 2-3 দিন কোনো খাবার জোটেনি। এবার ব্যাঙের অনেকগুলো বাচ্চাও হয়েছে, তারাও সব মায়ের দিকে তাকিয়ে রয়েছে যে কখন মা এসে আমাদের মুখে একটু খাবার দেবে। তা ব্যাঙ আর সাপ দুজনে মিলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, হে ঈশ্বর, তুমি কিছু একটা ব্যবস্থা করো, না হলে তো আমরা মারা যাব। তা এই করতে করতে একদিন ওই যখন ব্যাঙটা গেছে কোথাও খাবারের সন্ধানে, তা দেখছে একটা জায়গায় অনেক খাবার, তা সে খুব পেট ভরে খেয়েছে এবং মুখে করে অনেকটা খাবার মুখের মধ্যে নিয়ে সে আসছে। আর এই সময় সন্ধে হয়ে এসছে, তা এই সময় বৃষ্টিও নামছে। বৃষ্টির মাঝে সাপটা তখন জঙ্গল থেকে বেরিয়েছে যে কি যদি খাবার কিছু পাই, কারণ সাপটাও 2-3 দিন ধরে ক্ষুধার্ত। এখন সাপটা যেই ব্যাঙটাকে দেখতে পেয়েছে, বলছে, হে ঈশ্বর, কত কৃপাময় তুমি, তুমি আমার সামনে, আমি আজকে ডাকলাম আর তুমি আমার সামনে এই ব্যাঙটাকে নিয়ে চলে এলে। বলে সাপটা তার দিকে এগিয়ে গেছে। আর ব্যাঙটাও তখন ঠাকুরকে বলছেন, ঈশ্বরকে বলছেন, হে ঈশ্বর, তুমি এত কৃপাময়, আমি আজ তোমাকে ডাকলাম আর তুমি আমার এই সন্তানদের জন্য এত খাবার দিলে, আমাকে খাবার খাওয়ালে। বলে ব্যাঙটাও ঈশ্বরকে ডাকছে। এই দুজনের এই মুহূর্তে, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সাপটা ব্যাঙটাকে খপ করে ধরেছে। যেই ধরেছে তখন ব্যাঙটা ভাবছে, এই রে, এ তো সাপ আমাকে গিলে খেয়ে নেবে। আর সাপটাও ভাবছে, আমি যদি ব্যাঙটাকে ঠিক মতো না ধরতে পারি তাহলে তো ব্যাঙটা পালিয়ে যাবে। এই সাপটা ব্যাঙটাকে ধরে মুখের মধ্যে রেখে দিয়েছে।
মুখে আর কিছুটা অংশ তার বেরিয়ে রয়েছে। তো এই অবস্থায় এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে দুজনের কি ঈশ্বরের কাছে চাওয়া পাওয়াটা দেখুন। ব্যাংকটা বলছে, হে ঈশ্বর, তুমি এত কৃপাময়, তুমি আমার খাবার দিলে, আমার সন্তানদের জন্য খাবার জোগাড় করে দিলে, আবার এই সাপের মুখের মধ্যেও আমাকে ফেললে, তাহলে কি আমার জীবনটাই সাপের সাপের শরীরে আমার প্রবেশ করবে? আমি জানি তুমি আমাকে ঠিক বাঁচাবে। আর সাপটা বলছে যে এই কৃপাময়, আমি কি করব এখন? যদি ব্যাংকটাকে ঠিক মতো ধরতে না পারি তাহলে তো আমার ক্ষুধা মিটবে না, এই ব্যাংকটা পালিয়ে যাবে। এখন ঈশ্বর দেখুন, আমরা যে চাই, আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যাই, ঈশ্বর কিন্তু কাউকে হতাশ করেন না। ঈশ্বর সবাইকে কৃপা করছেন এবং সবাইকে তার ইঙ্গিত প্রদান করে বলেন যে আমি যে নির্দেশ দিচ্ছি সেই নির্দেশের পথে যদি তুই থাকিস তাহলেই তুই জয়ী হবি, তাহলেই কিন্তু তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে। তো এখানে দুজনকে বলছে তখন ঈশ্বর, ব্যাংককে বলছে তুই পড়ে আছিস, পড়ে থাক, আর সাপকে বলছে তুই ধরে আছিস, ধরে থাক। ওই জন্য ওই ক্যাপশনটা দিলাম, ধরে আছিস ধরে থাক, পড়ে আছিস পড়ে থাক। দেখুন, ঈশ্বর দুজনকে কিন্তু দুরকম ডাইরেকশন দিচ্ছে, মানে দুজনকে দু রকমের উপদেশ দিচ্ছেন। ব্যাংককে বলছে যেমন পড়ে আছিস পড়ে থাক, আর সাপকে বলছে যেমন ধরে আছিস ধরে থাক। বৃষ্টি পড়ছে, রাত বাড়ছে, ব্যাং ওই অবস্থায় অর্ধেকটা বেরিয়ে আছে, অর্ধেকটা তার মুখগহ্বরের মধ্যে প্রবেশ করে গেছে। ব্যাং ওই অবস্থায় পড়ে রয়েছে, যে ঈশ্বর বলেছেন পড়ে আছিস পড়ে থাক, আমি পড়েই থাকবো। সাপ বলছে ধরে আছি ধরে থাকি। এই করতে করতে যখন প্রত্যুষের সূর্যোদয় হয়েছে, তখন ব্যাংকটা এমন ভাবে পড়ে রয়েছে, সাপটা ভেবেছে যে না, এবার বুঝি ব্যাংকটা সারা রাত ধরে এইভাবে থাকার পরে ব্যাংকটা বোধহয় মারা গেছে বলে তার ঈশ্বরের নির্দেশিত পথ থেকে বিচ্যুত হয়ে যেই সে মুখটা খুলেছে, খুলে এবার ব্যাংকটাকে পুরোটাকে সে আত্মস্থকরণ করবে মুখগহ্বরের মধ্যে দিয়ে, ঠিক সেই সময় ব্যাংকটা পালিয়ে গেছে। এক লাফ দিয়ে ওখান থেকে অনেকটা দূরে লাফিয়ে গিয়ে এবার ব্যাংকটা দূরে পালিয়ে যাচ্ছে। সাপটা তার পেছনে তাড়া করছে, কিন্তু ব্যাংকটাকে আর পাচ্ছে না। ব্যাংকটা তখন সেখান থেকে পলায়ন করে পালিয়ে গিয়ে তার জীবন থেকে রক্ষা পেল। তখন বলছে, এবার দুজনের অভিব্যক্তিটা দেখুন। ব্যাংকটা বলছে, ঈশ্বর, আমি জানতাম যে তোমার কথায় যদি আমি শেষ মুহূর্ত পর্যন্ত, আমার প্রাণ ত্যাগ করার আগের মুহূর্ত পর্যন্ত যদি আমি তোমার নির্দেশ বা তোমার অঙ্গুলি হিলনের এতটুকু বিচ্যুতি হয়, তাহলে কিন্তু আমার প্রাণ রক্ষা হবে না। তাই তুমি যা বলেছো আমি তাই করেছি, আর তুমি পড়ে থাকতে বলেছো আমি পড়েছিলাম। আর সাপটাকে বলেছিল যে তোকে ধরে ধরে থাকতে বলেছি, ধরে থাক, কিন্তু সাপ কি করলো? সাপ তার নির্দেশের অবজ্ঞা করে তার নিজের বুদ্ধি প্রয়োগ করতে গেল, আর তার ফলে তার মুখের থেকে শিকারটা চলে গেল। জীবনটাও ঠিক তাই। আমাদের জীবনের মানে হচ্ছে ওই যে পড়ে থাকছিস, পড়ে আছিস পড়ে থাক, আর ধরে আছিস ধরে থাক। ঠাকুর বলছেন, আমি তোকে যেমন ভাবে রেখেছি তুই তেমন ভাবে থাক, কিন্তু মাঝে মাঝে আমাদের এই মায়ার সংসারের, অবিদ্যার সংসারের ওই অবিদ্যা বিদ্যা বুদ্ধিগুলো আমাদের এই পথ থেকে মাঝে মাঝে বিচ্যুত করে দেয়, আমাদের ভেতরের মনকে চঞ্চল করে দেয়, আমাদের উদ্বিগ্নতা, আমাদের উৎকণ্ঠা, আমাদের মনের অস্থিরতা বাড়িয়ে দেয়। আমরা তখন ঈশ্বরের দিক নির্দেশিত পথে চলতে চলতে কখনো কখনো পথভ্রষ্ট হয়ে পড়ি। এই পথভ্রষ্ট হয়ে পড়লে তখন ওই পড়ে আছিস পড়ে থাক, আর ধরে আছিস ধরে থাক, তাহলে যে পড়ে থাকবে তার কিন্তু অভিষ্টে সে পৌঁছতে পারবে, আর যে ধরে আছিস ধরে থাক, যে ধরতে সত্যিকারের পারবে না, সে অভিষ্ট চ্যুত হবে বা অভিষ্ট লক্ষ্য ভ্রষ্ট হবে। এটাই হচ্ছে জীবনের মোরাল, এটাই হচ্ছে আদর্শ। এই গল্পটা বললাম, খুব অসাধারণ গল্প, খুব ইন্সপায়ারিং, যে এইভাবেই আমাদের জীবনটাকে চলতে হবে। ধরে আছিস ধরে থাক, পড়ে আছিস পড়ে থাক। তাহলে মাকে আমরা ধরে আছি, ঠাকুরকে আমরা ধরে আছি, স্বামীজিকে আমরা ধরে আছি, গৌরীমাকে আমরা ধরে আছি, দুর্গা মাকে আমরা ধরে আছি, আমরা শারদেশ্বরী আশ্রম রয়েছি, আমাদের সারদা মঠের মাতাজিদের ধরে রয়েছি। আমাদের চিন্তা কিসের? কিসের এত উদ্বিগ্নতা? কিসের এত উৎকণ্ঠা? আমাদের প্রত্যেকের ভেতরে একটা করে 1 বিঘে জমি আছে, জানেন? সেই জমিটা ওই ঠাকুরের
দেড়গ্রাম থেকে যখন চলে এসেছিলেন ঠাকুর, যখন কামারপুরে ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যেমন লক্ষ্মীজলা জমি, ওই 1 বিঘে জমিতে সোনার ফসল ফলিয়ে যেমন জীবন নির্বাহ করেছিলেন, ঠিক সেরকম আমাদের হৃদয় অন্তরেও 1 বিঘে জমি ঈশ্বর দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের মন। ওই মনটাকে মাঝে মাঝে উতাল পাতাল করতে হয়। জমিতে যেমন লাঙল দিতে হয়, মনের থেকে উর্বর জমি আর কিছু নেই। আমি বাইরে ফসল ফলাবো না, আমার সোনার ফসল, আমার সোনার মন, এই সোনার মন, সোনার ফসল আমার ভেতরেই ফলবে যদি তার উর্বরতাটাকে আমি বৃদ্ধি করতে পারি। তাহলে মনের উর্বরতাকে বৃদ্ধি করতে গেলে আমাকে কি করতে হবে? তাকে লাঙল দিতে হবে, তাকে চাষ করতে হবে, অর্থাৎ মনকে জোর করে ঈশ্বরের পথে নিয়ে এসে তাকে লালন পালন করতে হবে, যেটাকে আমি বারবার বলি, দ্যাট ইজ মাইন্ড মেকআপ। মাইন্ডকে, মনকে সুন্দরভাবে সাজাতে হবে। তারপর তারতে বীজ রোপণ করতে হবে। যেমন চাষিরা বীজ রোপণ করে, বর্ষাকালে যখন বৃষ্টি হলো, মাটি যখন নরম হয়ে গেল, ভিজে গেল, সার এবং মৃত্তিকা যখন একসাথে মিশে গিয়ে যখন জমির উর্বরতাকে শ্রীবৃদ্ধি করে, তখন তাতে কি করে? তারা ধান রোপণ করে সোনালী ফসলের আশায়। ঠিক সেরকম আমাদের এখানে ধান রোপণ করতে হবে, মানে আমাদের ভালো ভালো যে চরিত্রের গুণগুলো সেগুলোকে রোপণ করতে হবে। কি রোপণ করতে হবে? আমাদের ধৈর্য, আমাদের প্রেম, আমাদের ভক্তি, আমাদের ভালোবাসা, আমাদের সহিষ্ণুতা, আমাদের সহনশীলতা, পরহিতকাঙ্ক্ষিতা, এগুলোকে রোপণ করতে হবে। আর কি তুলে ফেলতে হবে? তুলে ফেলতে হবে ওই পুরনো, যখন ওই ধান কাটার পরে যে এই ধানের গোড়াটা যে রয়ে যায়, সেইগুলো আমাদের দীর্ঘদিন মনের মধ্যে রয়ে গেছে, সেই মনের জমি থেকে আমাদের ষড়রিপুটাকে তুলে ফেলতে হবে, অর্থাৎ কাম, ক্রোধ, রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য, এই ষড়রিপুগুলোকে তুলে ফেলে নতুন বীজ রোপণ করে যে সোনালী ফসল আপনার মনের মধ্যে ফলবে, সেই সোনালী ফসল দিয়েই আপনার মনটা সোনালী রঙে রাঙিয়ে যাবে। এটার নামই হচ্ছে জীবন, এটাই হচ্ছে জীবনের দর্শন। খুব সহজ কথায় স্বামীজির ভাব ধরা কর্মযোগ, সে তো অনেক গভীর, তাকে বুঝতে গেলে অনেক পড়তে হবে, অনেক তার ভেতরে ঢুকতে হবে। স্বামীজির কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এ কি বোঝা আমাদের পক্ষে, সবার পক্ষে এই জীবনে, এক জীবনে সম্ভব? কখনোই সম্ভব নয়। স্বামীজি বলছেন, এরকম তো কত জীবন এলি আর গেলি, একটা জীবন নয় ঠাকুরের কাজে মানুষের সেবায় লাগিয়েই নাই দিলি। তা আমরা তো অনেক পরে বুঝেছি, যার বোধ শক্তি আগে এসছেন তিনি অনেক ভাগ্যবান। আমরা যারা মধ্য বয়সে এসছি তারা ভাবি একটু সৌভাগ্যবান, আর যারা আরেকটু বয়সকালে আসছেন তারাও সৌভাগ্যবান। হারিয়ে যায়নি কিছু, সবই ফেরত পাবো। যেটুকু দিন আছে সেইটুকু দিনে আমাদের এই মনের গভীরতায়, মনের এই জমিতে সোনালী ফসল ফলিয়ে আমাদের মনটাকে আধ্যাত্মিক সোনালী রঙে রাঙিয়ে নিতে হবে। এরই নাম হচ্ছে জীবন। এবার গৌরী মায়ের কথায় প্রসঙ্গে চলে আসি। ঠিক সেরকম গৌরী মাও ছোট বয়স থেকেই তার মনের জমির মধ্যে যে ফসলের বীজ বুনেছিলেন, সেই বীজটা হচ্ছে ঠাকুরের ঈশ্বর সত্য আর জগৎ মিথ্যা, অর্থাৎ যেটা তার গুরুদেব শিখিয়েছিলেন, কৃষ্ণে ভক্তি হোক, সেই কৃষ্ণ প্রেমটাকে, প্রেমের বীজটাকে উনি বপন করেছিলেন। এবং বপন করার পরে তার থেকে যে মহিরু ধারণ করেছিল, তারই নাম হচ্ছে শারদেশ্বরী আশ্রম। তাহলে দেখতে হবে, আপনি যেমন বীজ পুঁতবেন তেমন গাছ বেরোবে। তাহলে বীজটা আমি কি দিচ্ছি? এই জন্য উনি কি করলেন, সেই দ্বারকা ধামে গিয়ে দ্বারকাধী রণছজ্জির মন্দিরে যখন দর্শন পেয়ে যখন উনি অভিভূত মূর্ছা গেলেন, ঈশ্বরকে দেখলেন, একজন বালকরূপী ঈশ্বরকে দেখলেন, তারপর সিংহাসনে মূর্তির মধ্যে যখন সে মিলিয়ে গেল, মিশে গেল, তখন তিনি হাউ হাউ করে কাঁদছেন যে এই তো ঈশ্বরকে দেখেছিলাম, ঈশ্বর যে অন্য রূপে আমার কাছে এসেছিল, কিন্তু আমি চিনতে পারলাম না। তা গৌরীমা তারপরে কি করলেন, ওই বিভিন্ন তীর্থক্ষেত্র দর্শন করার পরে গৌরীমা চলে এলেন আবার কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে এসে তার কৃষ্ণ প্রেম ভেতরে জাগলো, এবং কৃষ্ণ প্রেম জাগার পরে তিনি ভাবলেন যে এই বৃন্দাবনে এই শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, এই যে কৃষ্ণ প্রেম চারিদিকে রাধে রাধে, এই কৃষ্ণের যে এক ভাবলীলা, কৃষ্ণের যে এক অদ্ভুত আধ্যাত্মিক এক দর্শন এবং আধ্যাত্মিক যে এক পরিবেশ, সেই পরিবেশের মধ্যে নিজের মনকে উনি হারিয়ে ফেললেন এবং সবসময় কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে থাকতেন। উনি ওই চৈতন্য দাস বাবাজির কথা বলেছিলাম, যিনি বলেছিলেন যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুই হচ্ছে আমার পতি,
এবং তিনি নিজে পুরুষ হয়ে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রতিরূপে তার জীবন সমর্পণ করেছিলেন। সেই পথ উনি অনুসরণ করলেন, অর্থাৎ শ্রী চৈতন্য বা শ্রী চৈতন্য দাস বাবাজির মতো উনিও ওই কৃষ্ণ প্রেম অর্থাৎ কৃষ্ণের নাম করে শ্রী শ্রী দামোদর লালজির অভিষেক দিয়ে দামোদর লালজির মধ্যে তিনি ভুবন মোহন মুরলীমোহন তার দর্শন লাভের জন্য তার মানে তিনি প্রয়াস বা তার চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। তিনি সারাদিন উন্মাদিনীর মতো দু চোখ ভরে তার নয়ন দিয়ে অশ্রু বিসর্জন হতো, যেন মনে হতো যমুনা নদী তার চোখের দুই চোখ দিয়ে দুই ধারা হয়ে যেন ঝরে পড়ছে। এই সেই ধারায় তিনি ওই দামোদর লালজির শিলাটাকে তিনি ধুইয়ে দিতেন। কি প্রেম, কি ভালোবাসা, ব্যাকুলতা, বলেছি না ভক্তি ভাব ভালোবাসা ব্যাকুলতা, এগুলো দিয়েই কিন্তু ঈশ্বরকে পাওয়া যায়। ঈশ্বরকে পেতে গেলে কোনো সায়েন্স নয়, সায়েন্স এই বিজ্ঞান হচ্ছে একটা বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে সেই সৃষ্টিকর্তা সব সৃষ্টি করে রেখেছেন, যেটা জেনেছি সেটাও বিজ্ঞানের আবিষ্কার বলে আমরা বলি, কিন্তু সেটা তো সৃষ্টিকর্তা আগেই তৈরি করেছেন। তার জন্য তো আমি নিউটনের লয়ের ওই যে বলেছিলাম মাধ্যাকর্ষণ শক্তি, স্বামীজি বলেছিলেন যে রিপোর্ট টু ইনভেনশন দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইট ওয়াজ দেয়ার, ইফ দ্য নিউটন উইল নট ইনভেন্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইট উইল বি দেয়ার। তাহলে মাধ্যাকর্ষণ শক্তি উনি নতুন করে আবিষ্কার করলেন না, মাধ্যাকর্ষণ শক্তি সৃষ্টিকর্তা দিয়েই রেখেছেন। কারণ মাধ্যাকর্ষণ শক্তি না হলে আমাদের এই পৃথিবী জগৎটা এইভাবে চলবে না। অর্থাৎ এই বিজ্ঞানের যা কিছু আবিষ্কার তিনি বলছেন সবকিছুই কিন্তু এখানে সৃষ্টিকর্তা দিয়ে রেখেছে। যখন আমরা আইনস্টাইনের থিওরি পড়ি, ল অফ কনজারভেশন অফ মাস অ্যান্ড এনার্জি, আজকে বিজ্ঞান এত উন্নত হয়েছে কিন্তু এনার্জিকে আর নতুন করে তৈরি করতে পারেনি। দ্য সোলার ইজ দ্য বেস্ট সোর্স, দ্য সোলার ইজ দ্য বেস্ট সোর্স অফ এনার্জি। ওই সৌর কিরণ থেকে যে শক্তি তৈরি হচ্ছে সেটাই হচ্ছে একমাত্র, ওই সূর্য উঠছে বলে তবে আমরা সেই শক্তিতে শক্তিমান। এই জগৎ সংসারের সমস্ত কিছু প্রাণীকুল জীবকুল সবাই আমরা বেঁচে রয়েছি ওই সৌর কিরণের জন্য। তাহলে শক্তি, ল অফ কনজারভেশন অফ মাস অ্যান্ড এনার্জি, আমরা একটা পার্টিকেল পর্যন্ত নতুন করে তৈরি করতে পারলাম না, যে পার্টিকেল তৈরি করছি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেটাও পৃথিবী থেকে নিচ্ছি এবং পৃথিবীতেই সেটা বিলীন হয়ে যাচ্ছে। তাহলে এটাই তো আইনস্টাইনের থিওরি। এবং উনি তো লাস্টে বললেন, উনিও আধ্যাত্মিক ভাবে বিভোর হয়ে যাচ্ছেন যে কি আবিষ্কার করছি, সবই তো আবিষ্কৃত, আমি শুধু তার দ্বারটা উন্মোচন করে দিচ্ছি, তার পর্দাটা সরিয়ে দিচ্ছি, মানুষকে জানিয়ে দিচ্ছি। এটাই তো আধ্যাত্মিকতা। তো আমি সেই জন্যই বলেছিলাম আমরা নতুন কিছু বলতে পারবো না। এই মহামানব, এই যে আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, এই মা শারদা এবং শারদাময়ী মা এবং এই যে স্বামীজি মহারাজ এবং যে যত পার্শ্বদগণ এখানে এলেন, তারা নররূপে এই নরাধামে যে লীলাকাণ্ড করে গেলেন, তারা আমাদের জীবন দর্শনটাকে দেখিয়ে দিয়ে গেলেন যে কোন পথে গেলে আপনি শান্তি পাবেন আর কোন পথে গেলে আপনার জীবনে অশান্তি, উদ্বিগ্নতা, উৎকণ্ঠতা এটা বাড়বে ক্রমশ। এবার গৌরী মা ওই কৃষ্ণ প্রেমে বিভোর এই করতে করতে এবার দেখুন কি অদ্ভুত সিমিলারিটি গুরু এবং শিষ্যার মধ্যে। গুরু একদিন বলেছিল মা তুই দেখা দিবিনি বলে, যখন সেই খাড়াটাকে মায়ের হাত থেকে খুলে যখন গলাটাকে কাটতে যাচ্ছে, তখন কে কার গলা কাটছে? যে দক্ষিণেশ্বরের নহবতের কালী, সেই তো মা, সেই তো আমাদের পরমাধ্য পরম পূজ্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব। তখন তার মা তার ভুবন মোহনী রূপ দেখাচ্ছেন, জ্যোতির্ময়ী রূপ দেখাচ্ছেন, সেই জ্যোতির্ছটায় ঠাকুরের ভাবাবেশ আসছে, ঠাকুর মূর্ছা যাচ্ছেন, ওই ঘরের দরজা বন্ধ করে ঠাকুর যে কখন অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন হৃদয়ে তার খবরই পাইনি। ঠিক সেরকম গৌরী মাও একদিন চিন্তা করলেন যে হে কৃষ্ণ, কৃষ্ণ যদি তোমাকে আমি এই জীবনে যদি তোমার রূপ, যদি ভুবন মোহন রূপ আমি দর্শন না করতে পারি, তাহলে আমি আমার জীবনটাকে বিসর্জন দেবো। কোথায় দেবো? ওই বৃন্দাবনের ললিতা কুণ্ডু বলে একটা জায়গা আছে, আপনারা অনেকেই বৃন্দাবন গেছে, বৃন্দাবনের রজ ঠাকুর, বৃন্দাবনের রজ এগুলোকে তো জগন্নাথ দেবের অন্নকে অন্যের সঙ্গে তুলনা করেনি। গঙ্গার জল, এই তিনটেকে মহাপবিত্র, মানে অনেক উচ্চ স্থানে উনি বসাতেন। সেই বৃন্দাবনে উনি ওনার জীবন উৎসর্গ করবেন। বলছে ঈশ্বর যদি দেখা না দেন, তাহলে আমি কৃষ্ণ দেখা না দিলে, আমার দামোদর লালজি আমাকে যদি দেখা না দেন, তাহলে আমরা আমার জীবন উৎসর্গ করব বলে উনি ললিতা কুণ্ডে ঝাঁপ দিতে গেলেন রাত্রির বেলা। অর্থাৎ উনি আত্মবিসর্জন করার কথা ভাবলেন এবং সেটা করতেও গেলেন।
যখন উদ্ধত হয়েছেন, ওই যে একটা কথা বলেছিলাম, ঈশ্বর চাইলে আপনি আপনার জীবন খাতার জীবনের প্রদীপটা নিভবে, ঈশ্বর না চাইলে আপনার জীবনের প্রদীপ নিভবে না। তিনি সর্বময় কর্তা, তিনি সব ঠিক করে রেখেছেন, টাইম, ডেট, প্লেস, এভরিথিং ইজ প্রি ডিসাইডেড। উই আর জাস্ট মানে জাস্ট লিভিং অ্যান্ড অ্যাক্টিং অন এ স্টেজ। আমরা জীবনের এই মঞ্চে সবাই অভিনয় করছি স্বামীজির কথায়, আমরা সব এক একটা সার্কাসের আমরা সব ভাঁড় এক একটা। আর সার্কাসের খেলার মতো আমরা ডিগবাজি খাচ্ছি। আর যেদিন খেতে খেতে আমরা আমাদের শক্তি সম্বন্ধে জানতে পারবো, যখন আমরা ক্লান্ত হয়ে পড়বো, তখন পৃথিবী থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব। আমরা হচ্ছে এক একটা ভাঁড় স্বামীজির কথায়, আমরা সব ডিগবাজি খাচ্ছি, ভাবছি এইটা বোধহয় এই অনিত্যের পেছনে সারা জীবন দৌড়ে যাচ্ছি, সারাদিন দৌড়ে যাচ্ছি, অর্থ নিত্যকে ভুলে যাচ্ছি। আর নিত্যকে ভোলাচ্ছে কে? মহামাই ভুলিয়ে দিচ্ছেন। কারণ মা যে সবাইকে কাছে নেবেন না, সেজন্য মায়ের পা ধরে বলতে হবে, কাঁদতে হবে যে মা তুমি আমাকে নিত্যের পথে নিয়ে এসো, গঙ্গার কাছে নিয়ে যাও, যাতে আমি শীতল বাতাসে আমি শীতল শীতল হয়ে যায় আমার মনটা। আমার ভেতরের তুমি ওই সররিপুর বীজগুলোকে উৎপাটন করে তুমি ওই ভালো ভালো যে গুণগুলো আছে সেই বীজগুলোকে রোপণ করে আমার মনটাকে তুমি তোমার আধ্যাত্মিক রং, সোনালী রঙে রাঙিয়ে দাও। এটাই তো আমার চাওয়া পাওয়া হবে। এবার ঘটনা হচ্ছে, বেঁচে থাকার জন্য টাকা রোজগার করতে হবে ঠাকুর বলছেন, কিন্তু কতটা করতে হবে এর পরিমাপটা কিন্তু সম্পূর্ণ আপনার ওপর। আমার কতটা জীবনে হলে আমি খুশি হব, এই পরিমাপটা কিন্তু ঈশ্বর আমাকে বলে দেবেন না। এই চাওয়া পাওয়া, কতটা চাইবো আর কতটা পাবো, এই সবকিছু কিন্তু ঈশ্বরের কাছে। হোয়াট ইউ ডিজার্ভ ইউ উইল গেট। স্বামীজি বলেছেন, ইউ উইল নট গেট 1% মোর, ইউ উইল নট গেট 1% লেস। দ্য পার্সেন্টেজ ইজ ফিক্সড। হোয়াট ইউ ডিজার্ভ ইউ উইল গেট। সে আপনি যখনই হন জীবনের কোনো একটা সময় যদি আপনার কিছু পাওয়া থাকে, আপনি পাবেন। যদি আপনার প্রাইম মিনিস্টার হওয়ার থাকে, অভিলাষ থাকে, আপনি চাইলেই হতে পারবেন না। কিন্তু ঈশ্বরের কাছে যদি এটা প্রি ডিসাইডেড হয়ে থাকে, তাহলে আপনি 70 বছরও প্রাইম মিনিস্টার হতে পারবেন, কারণ ইট ইজ গড ডিসাইডেড। উই ক্যানট চেঞ্জ আওয়ার ফেট অ্যান্ড ডেস্টিনি, বাট উই ক্যান চেঞ্জ আওয়ার লাইফ। এই চেঞ্জ আওয়ার লাইফটাকে কিভাবে করব? ওই সুযোগ যেগুলো আসছে, যেটুকু সময় আপনি পাচ্ছেন, এই অবসর সময়টাকে আপনি যদি ঈশ্বরের নামে নিজেকে বিভোর করে রাখতে পারেন, তাহলে দ্যাট চান্স উইল বিকাম চেঞ্জ। হোয়াট ইজ দ্য স্পেলিং অফ চান্স? CHANCE। ছোট ছোট জিনিস দিয়ে মনটাকে মেকআপ করতে হবে। চান্সে CE, এই সি এর পাশে একটা দাড়ি কেটে দিন, দ্যাট চান্স উইল বিকাম চেঞ্জ। You can change your mind, not asking for any chance. Ask change for yourself or for ourselves. তো গৌরীমা ললিত কুণ্ডুতে গিয়ে মূর্ছা গিয়ে উনি ললিত কুণ্ডের পাশে গিয়ে পড়ে গেছেন, পড়ে গিয়ে একদম অজ্ঞান হয়ে গেছেন। পরে রাধা, যারা ওখানকার রাধিকারা রয়েছেন, তারা সব এসে গৌরীমাকে সকালবেলা চিনতে পেরেছেন। বলছে মাই এখানে পড়ে রয়েছে অচৈতন্য অবস্থায়। তাকে সবাই ওই নিয়ে গিয়ে বাড়িতে সেবা শুশ্রূষা করে গৌরীমাকে সুস্থ করে তুলছেন। এবং পরদিন প্রত্যুষে প্রত্যেকে মানে ব্রজ রমণীগণ তারা গিয়ে গৌরীমাকে তার বাড়িতে গিয়ে সেবা শুশ্রূষা দিয়ে ওনারা যখন সুস্থ করে তুললেন, তখন গৌরীমা কিছুদিন আবার শান্ত হলেন। কিন্তু গৌরীমায়ের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এলো। যেরকম ঠাকুরের মধ্যে এক উন্মাদ অবস্থা হয়েছিল, সেরকম ঠাকুর তো ঈশ্বর দর্শন করার আগে পর্যন্ত সম্পূর্ণ উন্মাদের মতো তার আচরণ বিধি ছিল। তিনি সব সময় মা 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 মা, দিনে অহরত্র মা ছাড়া মা বিনা আর কাউকে জানি না, এই তার ভাবনা ছিল। কিন্তু যেদিন মাকে সাক্ষাৎ দর্শন করলে, সেদিন সবাইকে সর্বজনে সগর্বে সদর্বে উনি বললেন, ঈশ্বরকে দেখা যায়। নরেনকে বললেন, তোকে যেমন দেখছি তাকেও তেমন করে দেখেছি, তুই চাইলে তোকেও দেখাতে পারি। এ কথা কোনো অবতার এর আগে এইভাবে এত দৃঢ় কণ্ঠে, দৃপ্ত কণ্ঠে কেউ বলতে পারেননি, ভগবান শ্রীরামকৃষ্ণ দেব ব্যতীত। এটাই হচ্ছে অবতারের বৈশিষ্ট্য। এবং সেই জন্যই শ্রীরামকৃষ্ণ দেবের আরেকটা বিশিষ্টতা ছিল,
যত অবতার আমি পৃথিবীতে এসছেন প্রত্যেকে তার গৃহ ত্যাগ করে তার সাধন জীবন পথে গিয়ে তারা সাধনা লাভ করে সিদ্ধি লাভ করেছে। গৌতম বুদ্ধের জীবন পড়ুন, মহাবীরের জীবন পড়ুন, জেসাস ক্রাইস্টের দেখুন, সবার জীবন কিন্তু অন্য। সংসারে থেকে যে ঈশ্বর লাভ করা যায় এটা ঠাকুর একমাত্র দেখালেন। মাকে ত্যাগ করেননি, মাকে সংসারের মধ্যে রেখে জগৎজননী মাকে তিনি বিশ্বজননীতে পরিণত করলেন। অর্থাৎ তার আধ্যাত্মিক শক্তি, তিনি যে মহামায়ী, তিনি যে সাক্ষাৎ মা কালী, সেই ভাবটা, সেই চৈতন্যটা তার মধ্যে চেতনার জাগরণ তৈরি করলেন এবং উনি সংসারে থেকে ঈশ্বর দর্শন করালেন এবং ঈশ্বর দর্শন করলেন। সেই জন্যই স্বামীজি লাস্টে লিখলেন অবতার বরিষ্ঠায়, সর্বশ্রেষ্ঠ অবতার শ্রীরামকৃষ্ণদেব। বরিষ্ঠায় কথাটা এই জন্য উনি লিখে গেছে, আমার কথা আপনার কথা নয়, ঋষি পুরুষ। স্বামীজিকে উনি স্পর্শ করে কিছুই করেননি, বিশ্বব্রহ্মাণ্ড ঘুরছে, দুবার তিনবার স্বামীজি ওনাকে পরীক্ষা করছেন, তলায় কয়েন রেখে, তখন ওনার হাত রেখে যাচ্ছে, তখন ওনার শরীর জ্বলে যাচ্ছে। স্বামীজি দেখছেন এ তো অদ্ভুত ব্যাপার, এ যা বলে তাই তো হয়। তখন উনি কি করলেন, স্বামীজিকে তার স্বরূপটাকে জানালেন, কাশীপুরে গিয়ে যে শক্তিটাকে দিলেন, সেই শক্তিটা মানে কি, ঠাকুরের আধ্যাত্মিক শক্তি স্পর্শে তার নিজের ভেতরে চাপা পড়া যে শক্তিটা রয়েছিল, যে ভগবানের দেওয়া যে শক্তি, অর্থাৎ সেই আধ্যাত্মিক অসীম অনন্ত শক্তির অধিকারী সেই আমাদের স্বামীজি মহারাজ, তিনি বুঝতে পারলেন, তার চেতনার জাগরণ হলো, তিনি বুঝতে পারলেন যে আমি এই নরাধামে এসেছি, আমি সেই ঋষি পুরুষ যে জগতের জন্য কাজ করব, যে লোকশিক্ষা দেব এবং জগতের কল্যাণ করব। সেই জন্য স্বল্পকালের মধ্যে তার জীবনের দর্শনটাকে তিনি দেখিয়ে দিয়ে চলে গেলেন ৩৯ বছর বয়সে। কত কথা, কত আধ্যাত্মিকতা, কত কিছু উনি দিয়ে গেলেন, ভাবতেই পারা যায় না। ৩০ থেকে ৩৮, যখন এই যৌবনকালে আমাদের জীবনের এখনো ঠিকমতো স্বয়ংসম্পূর্ণ হতে পারি না, আধ্যাত্মিকতার স্বয়ংসম্পূর্ণ এক মূর্ত প্রতীক ঠাকুরের আশীর্বাদ ধন্য, কৃপা ধন্য বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ। তো গৌরীমা ললিতা কুণ্ডুতে পড়ে গেলেন। তারপর গৌরীমা কোথায় গেলেন, গৌরীমা এরপরে গৌরীমায়ের ললিতা কুণ্ডের ঘটনার পরে কি হলো, দীর্ঘকাল এইভাবে তার স্নেহময়ী জননীর কথা হঠাৎ করে তার মনে হলো। তিনি বললেন এখানে তো এত ডাকলাম, ঠাকুর তো দেখা দিচ্ছেন না, তাহলে জননী তিনিও বা কেমন আছেন, আমি তো দীর্ঘকাল ঘর ছাড়া। গৌরীমা জানেন, সেই গঙ্গাসাগর মেলায় বলেছিলাম গৌরীমা পালিয়ে গিয়েছিলেন এবং ৮ বৎসর গৌরীমা সমস্ত তীর্থক্ষেত্রে দর্শন করেছেন, শুধু একটা জায়গায় উনি যাননি, সেটা হচ্ছে মানস সরোবর। কেন যাননি, কারণ উনি প্রতিটা তীর্থক্ষেত্রে যেখানে বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহ থাকলে সেই তীর্থক্ষেত্রে উনি দর্শন করতেন, কারণ বিগ্রহের মধ্যে তিনি তার দামোদর লালজিকে, তিনি ওই ইষ্ট দেবতাকে তিনি দর্শন করতেন, তার রূপটাকে দিয়ে তিনি ভাবতেন যে আমার লালজিকেও দেখতে হয়তো এইরকমই, কারণ তখন তো তিনি দর্শন পাননি, তাই তিনি প্রেমে বিভোর ছিলেন এবং প্রেম দিয়ে তিনি ভালোবাসা দিয়ে বারবার ডাকতেন, তোমার রূপটা কেমন, তোমাকে দেখতে হবে আমাকে, আমি যে তোমার জীবনে, তোমার পায়ে আমি যে আমার জীবনটাকে উৎসর্গ করেছি, তোমাকে না দেখলে আমার চক্ষু যে মানস চক্ষু সার্থক হবে না, তাই আমার মনের চোখের সমস্ত মলিনতাকে দূর করে তুমি দেখা দাও প্রভু, দেখা দাও, দেখা দাও। তা দীর্ঘকাল এইভাবে পড়ার পরে তারপরে ওখান থেকে বৃন্দাবন থেকে মথুরায় উনি নিজেই গেছেন। সেই বলেছিলাম ওনার খুড়তুতো কাকা শ্যামাচরণ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে উনি কিছুদিন ছিলেন। শ্যামাচরণ মুখোপাধ্যায় তার মায়ের কতগুলো পত্র দেখালো, পত্র দেখিয়ে বললেন তোমার মা তোমাকে দেখতে চায়, তুমি কি করছো, তুমি একবার মায়ের কাছে যাও। তা তখন তিনি কলকাতায় প্রত্যাবর্তন করলেন। কলকাতায় প্রত্যাবর্তন করে মাতা আর পুত্রীর যখন মিলন হচ্ছে, সেই মিলনটা ভাবুন, দীর্ঘকাল মা তাকে দেখেননি, কিন্তু মায়ের অগাধ বিশ্বাস ঈশ্বর তার সাথে রয়েছেন। যে যার জীবনে এত বৈরাগ্য, যে বৈরাগ্যের জন্য তিনি সমস্ত জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে হিমালয়ে তপস্যা করেছেন, সেই তপস্বিনী, সেই তেজস্বিনী আমার গৌরী কোনোদিন
মারা যেতে পারে না, গৌরী আজও জীবিত। তা গৌরী মা যখন মায়ের চরণে গিয়ে নিজেকে সমর্পণ করছেন, তখন মা তাকে বুকে চেপে ধরছেন। দুজনের মধ্যে এই মিলনের যে রূপ, সেটা আপনাদের ভাবতে হবে, মনের চোখ দিয়ে ভাবতে হবে যে কতদিন পরে মেয়েকে কাছে পেয়েছেন। আহা! তারপর উনি মায়ের কিছুদিন সেবা শুশ্রূষা করলেন। সেবা শুশ্রূষা করে এইবার উনি ভাবলেন যে অনেক দিন তো হলো, এবারে ওনার কাছ থেকে সবাই ওই পাহাড়ে বিভিন্ন হিমালয়ের বিভিন্ন গল্প, সেগুলো সব শুনতো। সব গ্রামের, তখনকার দিনে ভবানীপুরে উনি যখন বাড়িতে ফিরেছেন, ভবানীপুরের ওখানে যারা দূর দূর থেকে, গ্রাম থেকেও যারা এসে থাকতেন, যে চাকর বাকর যারা ছিলেন, তারাও প্রত্যেকে ওনার কাছে গল্প শুনতে ব্যস্ত হয়ে পড়তেন। এত সুন্দর ওনার আধ্যাত্মিক গল্প, তার ভাবনা, তার ভালোবাসার কথা, ঈশ্বরের সঙ্গে তার প্রেম, এইসব কথা শুনে তারা বিভোর হয়ে যেতেন। ভাগবত প্রসঙ্গ পাঠ হতো। তা সেই করে করে গৌরী মা ভাবলেন এবার শ্রীক্ষেত্র দর্শন করব। গৌরী মায়ের তার আগে শ্রীক্ষেত্র যাওয়ার আগে উনি নবদ্বীপে গেলেন একবার। নবদ্বীপে গিয়ে শ্রী চৈতন্য গৌরাঙ্গ দাস, শ্রী চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভুকে উনি আবার তার দিব্য দর্শন, তার দর্শন হলো। তার প্রেমে তিনি বিভোর হয়ে গেলেন এবং তিনি এত নবদ্বীপকে ভালোবাসতেন। গৌরীমা দুটো জায়গাকে খুব ভালোবাসতেন, জেনে রাখবেন। একটা হচ্ছে জগন্নাথ ধাম অর্থাৎ শ্রীক্ষেত্র, আর একটা হচ্ছে নবদ্বীপ। উনি শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে জীবনের প্রতিরূপেও বরণ করেছিলেন। উনি বলেছিলেন, নদে আমার শ্বশুর বাড়ি। যেমন বলেছিলাম না, চৈতন্য দাস বাবাজি বলেছিলেন, নদের চাঁদের কান্তা আমি, কান্ত আমার গোরা, আমার সাধন হলো সারা, আমার জীবন ভজন হলো সারা। তিনি ঠিক সেরকম, ওই নদে আমার শ্বশুর বাড়ি। তা নদে কিছুদিন থাকলেন, মানে নবদ্বীপে কিছুদিন থাকলেন। নবদ্বীপে থাকার পরে উনি শ্রীক্ষেত্র ধাম দর্শন করতে গেলেন। এবার শ্রীক্ষেত্রে গিয়ে, তখনকার দিনে পুরী তো এত জনবহুল, এত জনবসতিপূর্ণ, ঘন জনবসতিপূর্ণ জায়গা ছিল না, তখন ফাঁকা ছিল। মন্দির প্রাঙ্গণে গিয়ে গৌরী মা সকাল থেকে রাত অবধি ওই দরজার সামনে চুপ করে বসে থাকতেন এবং দু চোখ ভরে উনি মহাপ্রভুর ওই বিরাট যে তার রূপ, বিরাট যে তার সেই বিগ্রহ, সেই বিগ্রহ দর্শন করতেন। উনি ভাবতেন হয়তো আমার রাধা দামোদর ঠিক এরকমই এত বিরাট প্রকার, বিরাট আকারের এক দেবতা। এইভাবে এই জ্ঞানে তাকে পুজো করতেন। একটা অদ্ভুত ব্যাপার, এগুলোকে বলে বোঝানো যাবে না, ভাবার ব্যাপার। আর সামনে ওই সমুদ্র, নীল সমুদ্রের নীলাচলে, হ্যাঁ, সেই শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর ওই বিরাট বড় বিগ্রহ দেখে উনি মানে ভাবে বিভোর হয়ে পড়তেন। এবং সারাদিন অনেক সময় ওখানকার যারা সেবায়িত ছিলেন, তারা মায়ের এত প্রেম ভক্তি ভালোবাসা দেখে মাকে প্রসাদ দিতেন। মা আবার নিজে প্রসাদ রান্না করে, কারণ গৌরীমা তো নিরামিষ ভোজী, আপনাদের বলেইছিলাম। উনি তো নারায়ণ শিলাকে সেবা করতেন এবং নারায়ণ শিলা ওনার পতিদেব। আপনারা শুনে অবাক হবেন, শারদেশ্বরী আশ্রমে কোনো রকম আমিষের তো কোনো স্পর্শ পর্যন্ত এই আশ্রমের চৌহদ্দির মধ্যে স্পর্শ করতে পারে না। শুধু তাই নয়, পেঁয়াজ কলি পর্যন্ত ওখানে অ্যালাউ নয়। এই হচ্ছে ওই শারদেশ্বরী আশ্রমের মায়েদের বৈরাগ্য, তাদের 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 তিতিক্ষা, তাদের ভাব, তাদের ভক্তি, তাদের ভালোবাসা, তাদের জীবন দর্শন। কারণ তারা নারায়ণ দামোদর শিলাকে তাদের জীবন সেবার কাজে উৎসর্গ করেছে। সেই জন্য তারা কোনো আমিষকে স্পর্শ পর্যন্ত করেন না। কোথাও গেলে কোনো জলস্পর্শ পর্যন্ত ওনারা করেন না। কোনো জায়গায় ওনারা কিচ্ছু খান না, যতক্ষণ না লালজিকে ওনারা প্রসাদ দেবেন, এবং লালজি যতক্ষণ না প্রসাদ খেয়ে ওই প্রসাদ ওনাদের ভোজনের উপযোগী করে দেবেন, ততক্ষণ পর্যন্ত ওই কৃপার প্রসাদ না পেলে তারা অন্ন গ্রহণ করেন না, তারা কোনো রকম ভোজন করেন না। এই হচ্ছে ওনাদের জীবন, এক অদ্ভুত জীবন। মাটিতে শয়ন করেন, লালজির দরজার পাশে, শয়নকক্ষের পাশে মাতাজিরা লম্বা হয়ে লাইন দিয়ে সব মাটিতে শয়ন করে। এ এক অদ্ভুত জীবন। আপনারা যখন যাবেন, এই অন্তরঙ্গতা যখন বাড়বে, তখন ওনাদের জীবনটা দেখবে। এবার দেখুন, বিভিন্ন জীবনের বিভিন্ন দর্শন আছে। আপনি যদি বেলুড় মঠের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলেন, আলাদা ব্যাপার। বেলুড় মঠে ঠাকুর মাছ খেতেন, মাংস খেতেন, স্বামীজি মাছ মাংস খাওয়া, আমিষ নিরামিষের এখানে কোনো পার্থক্য বা বৈষম্য কিছু নেই। কিন্তু ঘটনা হচ্ছে, ওনারা যেহেতু নারায়ণ শিলা পূজা করেন, সেহেতু ওনাদের দর্শন বা ওনাদের সাধন মার্গটা বা সাধন পথটা একটু আলাদা।
সুতরাং সারদা মঠও সত্যি, বেলুর মঠও সত্য, তাদের সাধন পথ সত্য, সারদা মঠের মাতাজিদের সাধন পথ সত্য, আবার শারদেশ্বরী আশ্রম মঠের মাতাজিদের সাধন পথ সত্য। সবই সত্য, কারণ তারা প্রত্যেকেই সত্যের পূজারী, তারা প্রত্যেকেই মায়ের সন্তান এবং সন্ততি, এবং আমরাও তাই। সুতরাং আমাদের মধ্যে না আছে পাপ, না আছে পুণ্য, আমাদের মধ্যে আমাদের না আছে মানে আমাদের কিছুই নেই, আমাদের পাপ পুণ্য সব আমরা ঈশ্বরের পায়ে সমর্পণ করে, আমরা ঝাড়া হাত পা হয়ে, আমরা ঈশ্বরকে আপন মনে করে, ঈশ্বরের শরণাপন্ন হয়ে আমরা বাকি জীবনটা কাটাবো। এটাই তো আমাদের একমাত্র চাওয়া পাওয়া। তো গৌরী মায়ের পরে শ্রীক্ষেত্রে গেলেন, গিয়ে সারাদিন এবং মাঝে মাঝে প্রসাদ রান্না করে, কারণ ওখানে জানেন জগন্নাথ দেবের উনি যখন নিরামিষের শাসী তখন ওনার হাতের এই প্রসাদ মহাপ্রভুকে দেয়া হতো। কি অদ্ভুত ব্যাপার! সবার প্রসাদ তো, উনি কালীঘাটে যেমন প্রসাদ রান্না করে মা কালীকে ওনাদের যেমন পালা পড়তো যখন উনি রান্না করে দিতেন, তেমনি এখানেও জগন্নাথ দেবকে উনি বহুবার প্রসাদ রান্না করে নিজে খাইয়েছেন। এবং এই করতে করতে শ্রীক্ষেত্রে যখন ছিলেন তখন গৌরী মায়ের হঠাৎ করে, খুব ইন্টারেস্টিং পয়েন্ট, যে গৌরী মায়ের জীবনে কি হলো, হঠাৎ তখনকার দিনে উত্তর কলকাতার প্রসিদ্ধ জমিদার ছিলেন কৃষ্ণ বলরাম বসুর বাবা, উনি ছিলেন হচ্ছে রাধামোহন বসু, এবং রাধামোহন বসুর স্ত্রী ছিলেন কৃষ্ণভাবিনী দেবী, আপনারা জানেন। এখন বলরাম বসুর সঙ্গে গৌরীমা, বলরাম বসু গৌরীমাকে নিজের দিদি হিসাবে দেখতেন, এবং অত্যন্ত একটা পারিবারিক সম্পর্ক স্থাপন হয়েছিল, কিন্তু ওনাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক ছিল না, কারণ ওনারা বসু পরিবার, এনারা মুখোপাধ্যায়, এনারা চট্টোপাধ্যায় পরিবার। তাহলে কি করে হলো না, ওনার জ্যেষ্ঠ সহোদর যিনি ছিলেন অবিনাশ চন্দ্র চট্টোপাধ্যায়, তারই অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন বলরাম বসু, এবং বলরাম বসুর বাবা ওনাদের সঙ্গে সেই থেকে একটা পারিবারিক সম্পর্ক তো স্থাপন হয়। এবং এখনকার পারিবারিক সম্পর্ক আর তখনকার পারিবারিক সম্পর্কের মধ্যে তফাৎ আছে। এখনকার পারিবারিক সম্পর্কগুলো খুব ঠুনকো, একটু কিছু হলেই সব ভেঙে যায়, সম্পর্কগুলো কোথায় হারিয়ে যায়, সব যেন একটা ইলিউশন, মরিচিকার মতো। রাস্তা দিয়ে দুরন্ত গতিতে গাড়ি ছুটতে ছুটতে যেমন দেখেন যে এই বোধহয় সামনে জল, তারপর দেখছেন সবটা ইলিউশন, সবটাই মিরেজ, অর্থাৎ মরিচিকা। সম্পর্কগুলো আসছে আর সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে। ওই জন্য মায়ের কথাই সত্যি, আজ তোর যে সুখের কারণ, কাল সে তোর দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। ওই জন্য জগৎকে আপনার কর, কিন্তু কেউ তোর আপনার নয়, সবাই ভগবান, আমরাই তো, আমি তোর আপনার, অর্থাৎ ঈশ্বরই তোর শেষের দিনে সেজন বিনে, সেই তোর আপনার, এছাড়া কেউ আপনার নয়। এটা একটা সম্পর্কের একটা সাময়িক আমাদের শান্তি, আমরা একটা সম্পর্ক পাতিয়েছি, সেই সম্পর্কটা হচ্ছে একটা হৃদয়ের সম্পর্ক, সেটা গড়তেও যত তাড়াতাড়ি হচ্ছে, ভাঙতেও তত তাড়াতাড়ি হচ্ছে। তখনকার দিনে সম্পর্কগুলো টেকসই ছিল, ওই টেকসই ব্যাপারটা ছিল। তখনকার দিনে যেমন সবকিছু খুব টেকসই ছিল, এখন যেমন সবই হচ্ছে কি ওই ইউজ অ্যান্ড থ্রো, অর্থাৎ ব্যবহার করো আর ফেলে দাও, টেকসই এর ব্যাপার নেই। তো সেই রকম ওই বলরাম বসুর বাড়ির সঙ্গে ওনাদের একটা অন্তরঙ্গতা এবং আত্মিক সম্পর্ক স্থাপন হয়, এবং যার জন্য রাধামোহন বসু ওনাকে পত্র দিয়ে জানান, অর্থাৎ কলকাতায় উনি এসেছিলেন তখন ওই বলরাম বসুর বাড়িতে গৌরীমা বহুবার গেছে, এবং গৌরীমার সঙ্গে যখন রাধামোহন বসু এই ভাগবত প্রসঙ্গ আলোচনা করেছেন, উনি অভিভূত হয়ে গেছেন, অভিভূত হয়ে গেছেন, এবং গৌরীমার শ্রীচরণে নিজের জীবনকে সমর্পণ করে দিয়েছিলেন। রাধামোহন বসু উত্তর কলকাতার তখনকার দিনের প্রসিদ্ধ জমিদার, এবং যে বলরাম বসু ঠাকুরের কলকাতার কেল্লা, ঠাকুর বলতেন বলরামের অন্ন শুদ্ধ অন্ন, কারণ ওরা জগন্নাথ দেবের ভোগ পালা দেয়, ভোগ আরতি দেয়, ওদের পালা পড়ে। সুতরাং জগন্নাথ বলরাম বসুর বাড়ির অন্ন খেলে সেটা হচ্ছে শুদ্ধ অন্ন, উনি বলতেন। আর আমার কলকাতার কেল্লা, আরেকটা কেল্লা, উনি যখন কলকাতা আসতেন দুজনের বাড়িতে গেছেন, কেশব সেনের বাড়িতে গেছেন আর যেতেন বলরাম বসুর বাড়িতে, শতাধিকবার গেছেন। ওই সিঁড়ি দিয়ে যখন আপনারা উঠেন, আজও আপনার আপনার মধ্যে একটা শিহরণ জাগবে। যদি ওই ভাব নিয়ে আপনি ওঠেন, তাহলে দেখবেন আপনি ওই ভাবটাকে ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন। কি অনুভব না, ঠাকুর এই সিঁড়ি দিয়ে 100 বার উঠেছেন। যে ঘরে ঠাকুরমা স্বামীজির ওই পুজো হচ্ছে, অর্চনা হচ্ছে, গান হচ্ছে, ভজন হচ্ছে, গীতিকথা মানে ভক্তিমূলক আলোচনা হচ্ছে, সেই ঘরে ঠাকুর কত লীলা করেছে, সেই ঘরে কে না জাননি। স্বামীজি থেকে, মা থেকে, বাবুরাম মহারাজ, রাখাল মহারাজ,
তার সঙ্গে আমাদের অদ্ভুতানন্দ লাটু মহারাজ ওখানে তো থেকে থাকতেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সেই কেল্লাতে সেই বলরাম বসুর বাড়ি। এবার কৃষ্ণমোহন বসু ওনাকে তখন একটা পত্র দিয়ে জানালেন যে আমার ওখানে কোঠার একটা জমিদারি আছে, সেখানে শ্যামচাঁদের এক বিগ্রহ মন্দির আছে, সেই শ্যামচাঁদ বিগ্রহ মন্দির মা তুমি দর্শন করো। এবং শ্যামচাঁদ বিগ্রহ মন্দির দর্শন করে ওনাকে বললেন কোঠার থেকে তুমি মা চলে এসো এবং সেখানে এসে কালাবাবুর কুঞ্জ, যেটা আপনারা জানেন বৃন্দাবনে, মা তোমাকে আর এদিক ওদিক যমুনার তীরে জীর্ণ কুঠিরে আর কাটাতে হবে না, আমার কালাবাবুর কুঞ্জে তুমি থেকো। অর্থাৎ মায়ের যাবার অনেক আগে এই আধ্যাত্মিকতার ইতিহাস তৈরি করে গেছেন গৌরী মা। এগুলো আমরা কেউ জানতাম না। আজ কোঠারে সবাই যায়, কলসি দিয়ে জল দেয়। মা এক ঘোড়া কলসি পুকুর থেকে তুলেছিলেন, সব মেয়েরা, সব ভক্ত 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 যেসব মায়েরা রয়েছেন সেই তারা মায়েরা, তারা প্রত্যেকে এক কলসি করে জল নেন। কোঠারে পদার্পণ দিবস বড় করে পালন হয়। কিন্তু পদার্পণের আগে, মায়ের পদার্পণের আগে গৌরী মা সেই জায়গা মানে কি বলবো, আধ্যাত্মিকতায় রাঙিয়ে দিয়ে এসছেন। তার আধ্যাত্মিকতায় রাঙিয়ে গেছিল। এবার মা যখন গেছেন সেটা পুরোটাই একটা তীর্থক্ষেত্র হয়ে গেছে। কারণ ঠাকুর যেখানে থাকবেন সেটা তো তীর্থক্ষেত্র। মা যে যে জায়গায় পা ফেলেছেন সেগুলো সব তীর্থক্ষেত্র, ঠাকুর যেখানে পা ফেলেছে সেগুলো তীর্থক্ষেত্র। আমাকে তীর্থের জন্য মানস সরোবর মানস কৈলাস না গেলেও চলবে, ঠাকুরের যাওয়া জায়গাগুলোতে ঘুরে এলেই আপনার তীর্থ দর্শন হয়ে যাবে। আর ঠাকুর বলছে সেটাও যদি না হয় তাহলে দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে ওই বৃন্দাবনের রজ এসে রেখে দিয়েছিলেন, বললেন এটাই আজ থেকে বৃন্দাবন হয়ে গেল, তাহলে ওই পঞ্চবটির তলায় একটুখানি বসলেই আপনার বৃন্দাবন ঘোরা হয়ে গেল। এই ভাবনাটা রাখতে হবে, বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাসের জীবনের আরেকটা নামই হচ্ছে বিশ্বাস। জীবনের নামই হচ্ছে, জীবনের নাম চিন্তা নয়, জীবনের নাম হচ্ছে চেতনা, জীবনের নাম হচ্ছে বিশ্বাস। জীবনকে যদি আপনি চিন্তার ধারায় প্রবাহিত করেন, জীবন সেই জীবন ধারা বা জীবন নদীটা বিভিন্ন জায়গায় ধাক্কা খাবে। আর জীবনকে যদি জীবনের নদীটাকে যদি আপন ধারায় বইতে দেন, তাহলে দেখবেন সে ঠিক নিজের গতি পরিবর্তন করতে 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 একদিন আপনার জীবন নদীটা কখন রামকৃষ্ণ ভাবসাগরে মিশে যাবে আপনি নিজেই জানেন না। এটা একদম সর্বজন বিহিত এবং সর্বজন স্বীকৃত। ইট ইজ গ্যারেন্টেড, ইট ইজ গ্যারেন্টেড। ইউর লাইফ শুড মিঙ্গলস ইনটু দ্য ওশান অফ শ্রী রামকৃষ্ণ। তো এখানে দাঁড়িয়ে গৌরীমা ওখানে গেলেন। এবার রাধামোহন বসু গৌরীমাকে কিভাবে, মানে তার পায়ে আত্মসমর্পণ করে তাকে কিভাবে সম্মান করেছিলেন, আমি একটা চিঠির কিছুটা অংশ আমি পড়ছি, আপনারা শুনুন যে কি সুন্দর অপূর্ব তার লেখা। গৌরীমায়ের নিকট বসু মহাশয় লিখিত একখানা পত্রের নিম্নে উদ্ধৃত কিয়দংশ পাঠ করিলে বোঝা যাইবে গৌরী মায়ের প্রতি তার ভক্তি কত গভীর ছিল। মাগো, অধম সন্তানে অসীম কৃপা করিয়াছ, তাহা অনন্ত জন্মে পরিশোধ করণের সামর্থ্য নাই। যাহার হৃদয় বর্জ্যের ন্যায় কঠিন ছিল, কখনো দ্রবীভূত হইত নাই, তাহাকে খুব কাঁদাইতেছ। তোমার পাদপদ্ম দুখানি যেন সতত হৃদয় পদ্মের ভূষণ হইয়া থাকে, তাহা হইলে আর হৃদয় কঠিন হইবেক নাই। তুমিও তোমার দামোদর আমাকে এই কৃপা করো, যেন তোমাদের নাম করিতে করিতে পৌঁছিয়া তোমাদের নিত্য সেবার প্রাপ্তি শীঘ্র হয়। কি সরল অন্তঃকরণ তোমার, কি সুন্দর মন, দীন ভাব, তোমার ন্যায় এরূপ অপূর্ব পদার্থ এ পর্যন্ত আমি দেখি নাই। শ্রী দীন সন্তান রাধামোহন দাস। এই গৌরীমা আধ্যাত্মিক জীবনে যখন প্রবেশ করবেন, যখন আধ্যাত্মিক শক্তি আপনার মধ্যে সঞ্চারিত হবে, তখন দেখবেন ওই যাদের পয়সার বৈভব আস্ফালন, এত বৈভব রয়েছে, এত বৈভবের যাতে আস্ফালন রয়েছে, তারাও আপনার কাছে মাথা নত করে দেবে। রাধামোহন বসুর মতো ওই রকম একজন দাপটে জমিদার, যার হৃদয় অত কঠিন ছিল, তাও তার হৃদয়কেও গৌরীমা ভাগবত প্রসঙ্গ আলোচনা করে তার ভক্তি, তার প্রেম এবং তার আধ্যাত্মিকতার স্পর্শে দ্রবীভূত করে দিয়েছিল, গলিয়ে দিয়েছিল। সেই জন্য দাস কথাটা লিখেছে।
ঠাকুরকে যেমন হৃদে প্রশ্ন করেছিল, ঠাকুর তুমি কি করতে পারো? ঠাকুর বলেছিল, যেসব ডেপুটিরা তোদের ভয় দেখায় তাদের কান মুলে আমি এখানে আমার কাছে বসিয়ে রাখতে পারি। আজ বেলুড় মঠে আপনারা যদি দেখেন, সত্যি তাই হচ্ছে। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট থেকে আর ক্যালিফোর্নিয়া, সমস্ত জায়গায় সমস্ত ওই যারা বিভিন্ন বিশিষ্ট পদে যারা সমাহিত বা রয়েছেন, তারা প্রত্যেকে ওখানে এসে একবার করে দর্শন করে যান ঠাকুরের পায়ে। কেন দর্শন করে যান? কারণ এটাই ঠাকুরের সার্থকতা। তার যে একটা কথাও মিথ্যা নয়, ঠাকুর যে সত্যের মূর্ত প্রতীক, সেটা আজও প্রমাণ করে দিচ্ছেন। রাষ্ট্রপতি যখন আসছেন, প্রথম যাচ্ছেন কোথায়? বেলুড় মঠে। গিয়ে প্রথম ঠাকুরকে প্রণাম করছেন, মাকে প্রণাম করছেন, স্বামীজি মহারাজকে প্রণাম করছেন। আমরা দেখছি না? নির্বাচন এসেছে, মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার, উনি কোথায় যাচ্ছেন? প্রথম বেলুড় মঠে গিয়ে প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করছেন, ঠাকুরকে প্রণাম করছেন। তারে কান মুলে বসিয়ে রাখতে পারি। কোথায় ছিল বেলুড় মঠ? কখন ঠাকুর এই কথা বলছেন হৃদয়কে? 1884-85 সালে বলছেন, আর সেই কথা আজ ভুলে যাচ্ছে। আমি মানবো না, আপনি মানবেন না। এই যে সত্য, বইয়ের পাতায় পাতায় লেখা আছে, আধ্যাত্মিকতার পাতায় স্বর্ণাক্ষরে এই কথাগুলো লেখা আছে। তাই রাধামোহন বসু থেকে হয়ে গেলেন উনি শ্রী শ্রী রাধামোহন দাস। উনি বললেন গৌরী মায়ের শ্রী চরণেই উনি তার জীবন আত্মবিসর্জন করতে চান। তা আজকে এইটুকুই বললাম, এই রাধামোহন বসুর সঙ্গে বলরাম বসুর সঙ্গে ওনার কিভাবে আধ্যাত্মিক একটা আত্মিক সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক স্থাপন হয়েছিল, গৌরীমা কিভাবে শ্রী শ্রী বৃন্দাবনে গিয়ে জগন্নাথ দেবকে পুজো করে তার জীবন সাধন পথকে আরো তীক্ষ্ণ এবং আরো সুন্দর করেছিলেন। এবং তার সঙ্গে উনি ঠাকুরের যে ভাবটা, যেটা আপনারা দেখেছেন, ঠাকুরের গুরু এবং শিষ্যার মধ্যে এক অদ্ভুত আমি সিমিলারিটি যেটা বললাম, সেটা হচ্ছে ওনার জীবন দর্শনটা দেখলে ঠাকুরের মতো একদম, যে মাকে যদি দেখা না পাই জীবন উৎসর্গ করব। উনিও বললেন, যদি দামোদর লালজির দর্শন না পাই ললিতা কুণ্ডুতে নিজের জীবন উৎসর্গ করব। তা গৌরী মায়ের এখন ঈশ্বর দর্শন হয়নি। এই ঈশ্বর দর্শনের কথার জন্য আগামী পর্বের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আমি আর কি বলবো, আপনাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে অকৃত্রিম ভক্তি, ভালোবাসা, আমার শ্রদ্ধা আমি শ্রদ্ধা জানাই আমার সেই মায়েদের যারা শারদেশ্বরী আশ্রমে আজও রাধা দামোদর লালজি সেবা দিয়ে তাদের জীবনকে আত্মনিয়োগ বা আত্মবিসর্জন করে তারা সেবার জীবন যাপন করছে। আমি আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই আবার সমস্ত এই বিগুড় ডুগুড়ের আমার মাতৃসম, আমার পিতৃসম প্রত্যেকের শ্রীচরণে আমার ভক্তি প্রণাম ভালোবাসা জ্ঞাপন করি। দিয়ে আজকে একটা ছোট্ট গান দিয়ে প্রতিবারই তো একটা করে গান গাই। তার ক্যাপশনটা ছিল কি? পড়ে আছিস পড়ে থাক, ধরে আছিস ধরে থাক। আপনারা এটা মনে রাখবেন। যদি হয়, আমি তো নগণ্য কিছুই নয়, আপনাদের শুধু একটু বলতে পারি, উপস্থাপন করি। আমি একটা উপস্থাপক মাত্র, আর কিছু নয়। আমিও আপনাদের মতো সবাই ঈশ্বর সাধন করছি, ঈশ্বরের পথে রয়েছি, এই আলোচনা করছি, ভাব বিনিময় করছি। এই ভাব থেকে ভক্তি, ভক্তি থেকে মহাভাব, মহাভাব থেকে মহালাভ। এই মহালাভের পথে আমাদের এগিয়ে যাওয়ার জন্যই এই বিগুড় ডুগুড়, এই বিভিন্ন দর্শন পড়া, দর্শন ইয়ে করা, বিভিন্ন জায়গায় পাঠচক্রে আলোচনা করা, এগুলো হচ্ছে এক একটা পথ, উপায়। সেই উপায়ের মধ্যে দিয়ে গেলে আমাদের মনের উৎকণ্ঠা, উদ্বিগ্নতা এগুলো চলে যাবে, ক্রমশ চলে যাবে। কারণ এগুলো কিছুই নয়, ওই অন্ধকারে দড়িটাকে মনে হচ্ছে আপনার সাপ, কিন্তু ওটা সাপ নয়, ওটা দড়ি। যখন আপনার ভেতরের অন্তরাত্মার আলোটা জ্বলে উঠবে, যখন ঘরের আলোটাকে আপনি জ্বালিয়ে দেবেন, তখন কি দেখছেন? ওই দড়ি, ওটা সাপ নয়। কিন্তু আপনার এই ভ্রমটা কখন হচ্ছিল? যখন আপনি অন্ধকার ঘরে ওই দড়িটাকে দেখছিলেন, তখন আপনি ভাবছিলেন ওটার বোধহয় সাপ। সেরকম আমাদের জীবনটা হচ্ছে ঠিক তাই। এই আমার জীবনের হৃদয় প্রদীপের অন্তরাত্মার হৃদয় প্রদীপটাকে যদি জ্বালিয়ে দিতে পারি, তাহলে আমার মনের সমস্ত ভ্রমগুলো, এই মন আমাকে কি করে? উৎকণ্ঠা, উদ্বিগ্নতা এগুলো তৈরি করে, বারবার আমার মধ্যে উৎকণ্ঠা, উদ্বিগ্নতা তৈরি করছে। এই উৎকণ্ঠা, উদ্বিগ্নতা গুলো চলে যাবে। আমি তখন দৃঢ় চিত্ত, দৃঢ় মনে, আত্মপ্রত্যয়ের সাথে আমি ভাবতে পারবো যে না, এটা আমার ভুল হচ্ছে। মন, তুমি আমাকে ভুল পথে চালিত করছো। তো মাইন্ড মেকআপ,
পড়ে আছিস পড়ে থাক, ধরে আছিস ধরে থাক, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। পাপ ভুজঙ্গ আমার ঘুমিয়ে পড়ে, তোমায় জড়িয়ে ধরে বুকে করে, তুমি পাথর চোখেও দৃষ্টি, তুমি মাঘে মেঘেরও যে বৃষ্টি, তুমি মাঘে মেঘেরও যে বৃষ্টি, সখা তুমি পাথর চোখেও যে দৃষ্টি। বন্ধু আমার সখা যে আমার, তুমি পাথর চোখেও যে দৃষ্টি। তাই দামোদর লালজি যেন আমাদের চোখের নয়নের মণি হয়ে উঠতে পারেন, দামোদর লালজি যেন আমাদের চোখের দৃষ্টি হয়ে থাকতে পারেন। তিনি শুধু একটা নারায়ণ শিলা নয়, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি সাক্ষাৎ পরমেশ্বর, তিনি জগতের জগন্নাথ, তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এই পাথরের মধ্যে দিয়ে পাথর চোখের দৃষ্টি যারা আমার নয়নের দৃষ্টি হতে পারে, এইটুকু কামনা করে প্রত্যেকের জীবন, আগামী জীবনগুলো আরো সুখকর, আরো মধুরময়, আরো আনন্দময় হোক, এইটুকু কামনা করে ঠাকুর মা স্বামীজির চরণে আবার প্রণাম জানিয়ে আমি আমার উপস্থাপনা শেষ করলাম। জয় ঠাকুর।